নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। আজ হালি শহরে পৌর পারিবারিক সংস্থার পক্ষ থেকে গণ উপনয়ন এবং রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুব্রত অধিকারী থেকে শুরু করে হালি শহর পৌরসভার জনপ্রতিনিধি। ধন্যবাদ জানাই। রক্তদান শিবির, এই যে গণ উপনয়ন কি বলবো, তারা সারা বছর মানুষের কোনো না কোনো সেবা করছেন, কাজ করছেন। উৎসবের সময় বস্ত্রদান, আজকে দেখুন এই গরম পড়েছে, এই গরমে রক্তদান, আর সাথে সাথে যারা আপনারা জানেন আমাদের যে সাংস্কৃতিক ব্রাহ্মণ্য সমাজে আমাদের যে পৈতে হয়, অনেকে দুস্থ থাকে যারা পৈতে দিতে পারে না, তাদের এই গণ উপনয়ন যারা করে দিচ্ছেন এই মহতি কাজ, মানে সামাজিক কাজ। আমি এই সংস্থার সকলকে আমি অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানাই। তারা মানুষের যে সেবাটা করছেন, আমরা সকলেই জানি মন্দিরে ভগবানের আমরা পুজো করি, কিন্তু আসল পুজো হচ্ছে মানুষের সেবা করা। সেই কাজটা ওনারা করছেন, আমি ওনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম। আমি জনপ্রতিনিধি বিধায়ক হিসাবে তাদের আমরা যে কোনো সামাজিক কাজে আমাকে যখন ডাকবে তখন তাদের পাশে আমি থাকবো। এই যে দাদা চন্দ্রোদয় চক্রবর্তী প্রসূন ঘোষাল যারা রয়েছে এই কমিটিতে, তারা এই অক্লান্ত পরিশ্রমে এই এত সুন্দর উদ্যোগ, হ্যাঁ, তাদের যে সদস্য যারা রয়েছেন চন্দ্রোদয় চক্রবর্তী সহ প্রসূন ঘোষাল সহ সকল সদস্যকে আমার অভিনন্দন। মহতি কাজ করো, তারা সারা বছর মানুষের কোনো না কোনো তারা সেবা করছেন। আমি বললাম কম্বল দান, বস্ত্রদান থেকে শুরু করে শুধু এই গণ উপনয়ন, এই ব্লাড ডোনেশন, তারা মানুষের সেবা করে। এটাই হচ্ছে আসল পুজো। বিশেষত চন্দ্রোদয় এবং প্রসূন ঘোষালের কথা বলবো, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত সদস্য যারা রয়েছেন এবং এই অঞ্চলের মানুষজন সারা বছর মানুষের পাশে থাকেন, মানুষের পাশে থেকে কাজ করেন। আপনারা জানেন এটা আমাদের প্রথম উদ্যোগ নয়, এর আগেও আমরা রক্তদান শিবির এবং গণ উপনয়ন করেছি, এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব এই গণ উপনয়নের সংখ্যাটা, আমাদের যেহেতু জায়গাটা কম, 10 জনের বেশি করতে পারেনি, আগামী দিনে ইচ্ছা আছে আরেকটু বড় করে করার। এবং আমরা সারা বছর মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। এবং আমাদের এই কাজ করার অনুপ্রেরণা কিন্তু আমাদের বীজপুরের সম্মানীয় বিধায়ক সুব্রত অধিকারী, যার অনুপ্রেরণায় আমরা সারা বছর মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে পারি। কল্যাণী জেএনএম হসপিটাল এখনও তো সবে শুরু হয়েছে, অলরেডি 7 জন ব্লাড দিয়ে দিয়েছে, আনুমানিক সংখ্যাটা 60-এর উপরে যাবে। আর গণ উপনয়নের জন্য যারা আজকে 10 জনের গণ উপনয়নের আয়োজন আমরা করতে পেরেছি। আমরা অলরেডি জানেন আমাদের জায়গাটা ছোট, এবং আগামী দিনে আমাদের ইচ্ছা আছে আর একটু বড় করে করা। বলছি এই যে বিধায়ক দেখছেন, দেখুন এনারা প্রশাসনিক পদে আছেন, এবং হালি শহরের বিভিন্ন যে সমস্ত সংগঠন বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আছে, তারা যে সমস্ত যে সামাজিক কাজগুলো করে থাকে, বিভিন্ন ধরনের ধরুন গণ উপনয়ন, স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্তের গ্রুপ নির্ণয় থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক কাজকর্মগুলো থাকে, আমরা আমাদের মাননীয় বিধায়ক সুব্রত অধিকারী থেকে শুরু করে আমাদের 2 পৌরসভার যে চেয়ারম্যান আছেন এবং বোর্ডের প্রত্যেকজন সদস্য আমার এখানে উপস্থিত রয়েছেন। আমাদের ডক্টর হিমানীশ ভট্টাচার্য আমাদের উপপৌরপ্রধান রয়েছেন, আপনারা ইতিমধ্যেই দেখলেন মৃত্যুঞ্জয় দাসকে দেখলেন, তারা এসছেন, বিশ্বজিৎ পাল এসছিলেন। তারা আমরা সবসময় পাই পাশে, এবং তাদের সামাজিক এবং অর্থনৈতিকভাবেও যারা একটু পিছিয়ে রয়েছে তাদেরকেও বিধায়ক সবসময় চেষ্টা করেন তাদের পাশে থেকে সেই অনুষ্ঠানটাকে যেন সুন্দরভাবে তারা সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। এবং আপনারাও যারা নিউজ পোর্টালের তরফ থেকে এসছেন আজকের আমাদের এই অনুষ্ঠানে, আমরা পৌর বারোয়ারি সংস্থার পক্ষ থেকে মাননীয় বিধায়ক থেকে শুরু করে যারা এখানে উপস্থিত রয়েছেন এবং নিউজ পোর্টালে আপনারা যারা রয়েছেন সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত। উপনয়নটা করেছিলাম, তো সেবারে বিধায়ক সাহেবের একটু ভালোই লেগেছিল ব্যাপারটা, এবং উনি খুব ব্যাপারটা সময় দিয়ে দেখেছেন, বুঝেছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা করবো তো অবশ্যই। তো যতক্ষণ আমাদের প্রিয় বিধায়কের হাত মাথার উপরে রয়েছেন এবং আমাদের সকলের ঐক্যবদ্ধতা রয়েছে, আমাদের পৌর বারোয়ারি সংস্থা এবং শুভেন্দু চক্রবর্তী স্মৃতিরক্ষা কমিটি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের এই গণ উপনয়নটা করি। এবং গত বছর যে সংখ্যাটা হয়েছিল তার থেকে অনেক বেশি সংখ্যক হয়ে গেছে, এর থেকে বেশি নিতে পারবো না। কারণটা হচ্ছে অলরেডি আমরা 4 জনকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। কারণ ঘটনাটা হচ্ছে প্রথমত ওরা লেটে যোগাযোগ করেছিল, দ্বিতীয়ত এদেরকে যে রাজবেশ এনাদেরকে দেওয়া হচ্ছে সেই রাজবেশটা আমরা এখান থেকে মানে আমাদের কমিটির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। যারা গেরুয়া বসন পরার পরে রাজবেশটা পরিধান করবে তার পাঞ্জাবি পাজামা এবং তার
পাদুকা, এই তিনটে জিনিসই আমরা দেখছি। ঠিক আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিলো, তারা লেটে করেছে। এবং তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে সেটাও না করা যেত, কিন্তু আমাদের জায়গাটা, কারণ আমরা মা দুর্গার এখানে পুজো করি, এখানে শিব ঠাকুর আছেন, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সামনে এই জিনিসটা হবে আমরা চেয়েছি বারবার করে। তো সেই জায়গা থেকে 10 জনের বেশি আমরা করতে পারবো না, এই জায়গাটাতে আমরা দিতে পারবো না, কারণ 10 × 2 তাহলে 20 জন এই জায়গাটাতে বসতে হতো, একে গরমকাল, ঠিক আছে, একটা ব্যাপার থাকে। সঙ্গে রক্তদানটা সত্যি কথা বলতে খুব একটা টার্গেট ছিল না, রক্তদান করব, কিন্তু আলোচনা করতে করতে হঠাৎ করেই রক্তদান হলো এবং ইতিমধ্যে মানে 20-22 জন ক্রস করে চলে গেছে, মানে আধ ঘন্টা শুরু হয়েছে মনে হয় সম্ভবত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু গরিব মানুষের সাথে আমার এবং আমাদের সংস্থার ব্যক্তিগত মানুষদের গরিব মানুষের সাথে যোগাযোগ আছে। সেই যোগাযোগের ক্ষেত্রে দাঁড়িয়ে কেউ এসে বলে, বাবা আমার একটু ব্লাড ডোনেশন, একটু ব্লাড সুগারটা দেখে দে না, একটু কোলেস্ট্রলটা করে দে না। তো এই ব্লাড সুগার আর কোলেস্ট্রল করতে করতে হঠাৎই মায়ের ইচ্ছে, একটা সংস্থা এসে বললো দাদা আমরা করবো, এবং তাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছি, জোগাড় করে দিয়েছি, তারা করছে রীতিমতো। স্বাস্থ্য শিবিরটাও হয়ে গেল আপনাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে। এখনো পর্যন্ত আমাদের মধ্যে আমার হালিশহর পৌরসভার উপপৌরপ্রধান তথা 1 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডক্টর হিমানী ভট্টাচার্য মহাশয় ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। 1 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন মানুষ, এবং তার সাথে উপস্থিত হয়েছে আমাদের 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় মৃত্যুঞ্জয় দাস মহাশয়, যাকে আমি ছোটবেলা চিনি, ঠিক আছে, সুরাদা থেকে শুরু করে আরো আপনাদের সুবোধদা, অলরেডি আমাদের বিধায়ক, সম্মানীয় বিধায়ক, তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি জিনিসটাকে সুন্দরভাবে খুব উপভোগ করলেন, ঠিক আছে, এবং তিনি আমাদের কাছে আমরা এরকম মানুষের জন্য করি আসার বার্তাও দিয়ে গেলেন যে আপনারা এরকম করুন, আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং পাশে এসে দাঁড়াবো। সেইভাবেই উনি বার্তা দিয়ে গেলেন আমাদের। আরও আস্তে আস্তে আসছে আমাদের ওয়ার্ডের নেতৃত্ব আছে, সব্রত চ্যাটার্জি থেকে শুরু করে বিভিন্ন আমাদের দলীয় নেতৃত্ব আছে, আমাদের সিনিয়র, অর্থাৎ আমরা যাকে দেখে খুব মোটিভেটেড হই, মাধব চক্রবর্তী মুদির ফেডারেটিভ সম্পাদক এবং দীর্ঘদিন একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সাথে তিনি ঘোড়া থেকে যুক্ত, সেই মাধব চক্রবর্তী মহাশয় আমার নাম চন্দ্রদয় চক্রবর্তী, আমি একজন আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।